হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপফুলি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের সবার লাইফটা আসলে অনেক বেশি আনপ্রেডিক্টেবল অ্যান্ড আনসার্টেন। কখন কার লাইফে কি ঘটবে, একজন সুস্থ হাসি খুশি মানুষ হুট করে কিভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে, এগুলো আসলে আমরা কেউই বলতে পারি না এবং এগুলোর কোনো কিছুই আমাদের হাতে নেই। এই জন্য প্রত্যেকটা দিন আমাদের আল্লাহ তাআলার প্রতি গ্রেটফুল থাকা উচিত, তার প্রতি শুকরিয়া আদায় করা উচিত। তো ওই দিন আমি সকালে রেডি হয়ে আমার সকালের ব্রাঞ্চ করে, মানে ব্রেকফাস্টও না আবার লাঞ্চও না, এটা আর কি ভাত ভাজি টাইপের ডিম দিয়ে, তো এটা খাওয়া দাওয়া করে আমি হসপিটালে চলে আসি। অ্যান্ড হসপিটালে এসে আমি একটা খুব মজাদার কফি অর্ডার করি। এই কফিটা আমার হসপিটালের নিচেই পাওয়া যায়, খুবই মজার। অ্যান্ড এটা খেতে খেতে আমি টুকটাক আমার হাতের কাজকর্ম সারি। ভিডিও এডিট রিলেটেড কিছু কাজ ছিল, সেই কাজগুলো আমি হসপিটালের এই ফাঁকে করে ফেলি। তো সেদিন ছিল বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার আমার হাজব্যান্ডের একটা ফুটবল টুর্নামেন্ট ছিল। অ্যান্ড আমার শাশুড়ি তার গ্রামের বাড়িতে যায় ময়মনসিংহ। অ্যান্ড এই যে আমার প্রি ওয়ার্কআউট স্ন্যাক্স, আমি এই খেজুর খেয়ে আর কি ওয়ার্কআউট করতে যাব কিছুক্ষণ পরে। আমার কাছে মনে হয় খেজুরটা খুব ভালো প্রি ওয়ার্কআউট স্ন্যাক্স হিসেবে। প্লাস এই খেজুরগুলোতে সুইটস ক্রেভিংসও মিটে যায়। আমি জিমে চলেও আসি। পরবর্তীতে আমি মোটামুটি ওই দিন বেশ ভালো সময় ধরে ওয়ার্কআউট করি, অলমোস্ট 2 আওয়ার্সেরও বেশি। 5টার দিকে যাই, 7টার দিকে বের হই আর কি। ওয়ার্কআউট শুধু আমি আমার ফিজিক্যাল হেলথের জন্য করি না, এটা আমি আমার মেন্টাল হেলথের জন্যও করি। কারণ ওয়ার্কআউট করলে আমাদের বডি থেকে ডোপামিন, সেরোটোনিন এরকম আরও যত হ্যাপি হরমোন আছে সেগুলো রিলিজ হতে থাকে এবং আমরা স্ট্রেস ফ্রি থাকি অনেক বেশি এবং আমরা টেনশন ফ্রি থাকি, যার কারণে আমাদের অন্যান্য কাজগুলোতে অনেক বেশি ফোকাস বাড়ে, আমাদের কনসেন্ট্রেশন গেইন হয় অনেক বেশি। দেখা যায় যে একাডেমিক্যালি কাজগুলো অনেক ভালো হয়। আগামীকাল যেহেতু আমার অফ ডে, তাই আমি একটু বেশি করে ওয়ার্কআউট করি। অ্যান্ড কালকে বাসায় কেউ থাকবেও না, সো বাসায় দেখা যাবে যে অলসতা করে সারাদিন শুয়ে বসেই কাটানোই হবে। দেন ট্রেডমিল করে আমার ওয়ার্কআউট শেষ করি। 3, 2, 1. এখন বাজতেছে দুপুর 12টা। Now I am going to make some coffee for me. আমার পানি গরম করা শেষ। এখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কফি মিক্সিং করা। I guess one হাতে ফোন ধরে like this. My coffee is ready. Cheers. এই ভর দুপুরবেলা পড়তে বসতে ইচ্ছা করতেছে না, কিন্তু পড়তে বসতে হবে। কে বলবে অক্টোবর মাসের 24 তারিখ, আকাশ ফাইটা রোদ বেরোইতেছে, এমন অবস্থা, এত গরম, মানে শীতের কোনো হাব ভাবও নাই। লেটস গেট ব্যাক টু স্টাডি। আজকে পড়বো আমি নিউরোলজি। যেহেতু বাসায় কেউ নাই, সো আমি ঝটপট কুইক হোস্টেল স্টাইল খিচুড়ি রান্না করে ফেলতেছি। একটা তেজপাতা আর এক টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। এই যে এটা ভাঙতে হবে। প্লিজ কেউ আমার রান্না জাজ করবেন না, আমি এইভাবেই রান্না করি। আমি এত ফ্যান্সিভাবে রান্না বান্না করি না, মানে খাবার যোগ্য হলেই হলো, খাওয়া গেলেই হলো, এরকম আর কি বিষয়টা। মাঝে মাঝে এরকমভাবে একটু নাড়াই দিতে হবে যেন নিচে না লেগে যায়। খিচুড়ি বাই শেফ আইরিন। আমার ফ্রেন্ডরা আমাকে বুলি করতো যে আমি সবসময় খিচুড়ি রান্না করি, কারণ আমি খিচুড়িটাই রান্না করতে পারি একমাত্র ভালো মতো, আর আমার অন্য কোনো কিছু রান্না করার এত ধৈর্য থাকে না। তো ওরা আমাকে সবসময় বলতো যে খিচুড়ি আইরিন। ইয়ে অলমোস্ট ডান। I mean it's done actually. নাও জাস্ট আমি এটা ঢেকে দিব, ভিতরে যতটুকু পানি আছে এটা পুরা বাকি যে চাউলটা এটা সব অ্যাবজর্ব করে নেবে।
যখন আমি হোস্টেলে ছিলাম তখন আমি শুধুমাত্র এই দুইটা জিনিস রান্না করতাম, একটা হচ্ছে নুডলস আর একটা হচ্ছে খিচুড়ি। সো মাই রুমমেটস অ্যান্ড মাই ব্যাচমেটস আর ইউজ টু কল মি খিচুড়ি আইরিন, নুডলস আইরিন। সো লুক at me guys, right now even after my marriage I am cooking the same thing. গরু মাংস আম্মু রান্না করে গিয়েছিল। এরপর আমার লাইফে যা ঘটে দ্যাট ইজ মিজারেবল। আই ওয়াজ ডায়াগনোসড উইথ ডেঙ্গু ফিভার। আমি এই ভয়েস ওভারটা অলমোস্ট 10 দিন পরে দিচ্ছি। আমি 4 দিন হসপিটালে অ্যাডমিট ছিলাম অ্যান্ড এই 2টা ভিডিও ক্লিপ নেওয়া শুধুমাত্র সম্ভব হয়েছে। আমার শরীর কত খারাপ আপনারা দেখতেই পাচ্ছেন। এই ফলের ঝুড়িটা আমার হসপিটালের মালিক আঙ্কেল যে উনি দিয়েছে। And here I am after 10 days doing the same thing, doing my job, doing my hospital duty and everything. So yeah, life is that much unpredictable. বিগত 10টা দিন যে কেমন কেটেছে এটা আসলে আমি নিজেও বলতে পারবো না। ডাক্তার হয়ে বলাই যায় যে এটা খাবেন ওটা খাবেন, বেশি করে ফলমূল খাবেন, খাবার দাবার খাবেন, কিন্তু আসলে যার ডেঙ্গু হয় সেই বুঝে। সো খাওয়া দাওয়া যে একদমই করা যায় না এটা একদমই ট্রু। সবাই নিজেদের যত্ন নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরে ভিডিওতে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।